ভারত থেকে পশ্চিম দিকে তাকালে যে বিশাল অঞ্চলটি দেখা যায় সেটি মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আরব ও সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আর ঠিক এই দেশগুলোর মাঝখানে অবস্থান করছে একটি ভিন্ন পরিচয়ের শক্তিশালী দেশ ইরান, যাকে অতীতে পারস্য বলা হতো। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জ্বালানি সম্পদ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের কারণে ইরান বহুদিন ধরেই বিশ্বের বড় শক্তিগুলোর নজরে রয়েছে। অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে হলে ইরানকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো তার জিওপলিটিক্যাল অবস্থান। এই দেশটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল একসঙ্গে যুক্ত রয়েছে। পূর্ব দিকে রয়েছে দক্ষিণ এশিয়া, পশ্চিমে আরব মধ্যপ্রাচ্য, উত্তরে মধ্য এশিয়া এবং ককেশাস অঞ্চল, আর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর ও আরব সাগর। ফলে ইরান কার্যত এশিয়ার বিভিন্ন অঞ্চলের মাঝে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে। ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল। এখানেই অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, স্ট্রেইট অব হরমুজ। এই সরু জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজারে পৌঁছে যায়। বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। অনুমান করা হয় বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% এই পথ দিয়ে যায়। তাই যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায় বা সেখানে সংঘাত তৈরি হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট তৈরি হতে পারে। ইরানের গুরুত্বের আরেকটি বড় কারণ হল প্রাকৃতিক সম্পদ। দেশটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুদ। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ইরান বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। এই বিপুল জ্বালানি সম্পদের কারণেই বহু দশক ধরে বিশ্বের বড় শক্তিগুলো ইরানের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসে। ইউরোপের অনেক দেশ তখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির প্রধান শক্তি হিসেবে উঠে আসে। সেই সময় ইরানের তেল ব্যবসায় মূলত ব্রিটিশ কোম্পানিগুলো প্রভাবশালী ছিল, কিন্তু যুদ্ধের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ইরানের তেল ব্যবসায় প্রবেশ করে। একটি আন্তর্জাতিক তেল কনসোর্টিয়াম গঠন করা হয়, যেখানে ব্রিটিশ কোম্পানির পাশাপাশি আমেরিকান তেল কোম্পানিগুলোরও অংশ ছিল। এর ফলে ইরানের তেল থেকে লাভের বড় অংশ পশ্চিমা শক্তিগুলোর হাতে চলে যেতে থাকে এবং যুক্তরাষ্ট্র এই তেল অর্থনীতির একটি বড় খেলোয়াড় হয়ে ওঠে। এভাবে ইরান শুধু একটি জ্বালানি সমৃদ্ধ দেশই নয়, বরং এটি এমন একটি অঞ্চল যেখানে বিশ্ব শক্তির প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলেছে। যে দেশ বা শক্তি ইরানে প্রভাব বিস্তার করতে পারে, তারা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এমন ধারণা অনেক দিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে প্রচলিত।